হলো পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ তাআলার ভাষা, আল্লাহর কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা, এটা হলো কোরআন। তাহলে আল্লাহর কথার কোনো নড়চড় নাই, হবে না। এখন আপনাদের কাছে একটু আমি জানতে চাই, এই আল্লাহর কথা কোরআন শরীফকে ভালোবাসেন কারা কারা? ইনশাআল্লাহ সবাই ভালোবাসেন? ইনশাআল্লাহ সবাই ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, খুশি। কোরআন শরীফ পড়ায় কারা? মসজিদের ইমাম সাহেব। কোরআন শরীফ কে পড়ায়? ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব। বাংলা অঙ্ক ইংরেজি কে পড়ায়? স্কুলের মাস্টার। স্কুলের মাস্টার। মাস্টারের বেতন কত? প্রাইভেটের 20,000, প্রাইভেটের মাসে 3,000, আর ইমাম সাহেবের মাসে 30 টাকা 50 টাকা। স্কুলের মাস্টারের ইংরেজি, অঙ্ক, বাংলা এটার বিল মাসের 25 তারিখ পেয়ে। ইমাম সাহেব কোরআন শরীফ পড়ায় 50 টাকা মাসে, 11 মাসের বাকি। কথা কি মিথ্যা? না, এর নাম ভালোবাসা? কথা বলে এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা নয়। স্কুলের মাস্টার যে পড়াগুলো করাচ্ছে এগুলো কোরআন থেকে বের হয়েছে। সবচেয়ে জ্ঞানী কিতাবের নাম, সবচেয়ে বিজ্ঞানময় কিতাব ওয়াল কুরআনুল হাকীম। এর সামনে কোন বিজ্ঞান আল্লাহর জমিনে আর নাই। অথচ এটার কাছে, এটাকে আমরা একদম ঢিলে ঢালা সাধারণ একটা বিষয় বানাইয়া ফেলাইয়া রাখছি। ইমাম সাহেব পড়াইতেছে, দিবানে ওটা হোক, ঠিক না? সম্মানিত হাজিরিন, ভালোবাসতে হবে, কোরআনকে সর্ব উপরে জায়গা দিতে হবে। তার মানে এটা নয় ঘরের উপরে যে জায়গা আছে ওটা কি বলে আপনারা? কার বলেন না মাথা বলেন? কোনটা? তাক বলেন। ঘরের উপরে যে তাক দেয় ওইখানে উঠাই রাখে। হুজুরে কিছু কোরআন শরীফ উপরে রাখতে, কোরআন শরীফ সুন্দর করে বানিয়ে ওখানে উঠে রাখছে। এটার নাম কি উপরে রাখা? না, এটা হলো আমার জীবন ব্যবস্থা। কোরআন থেকে আমি জানবো, শিখবো এবং সেই মোতাবেক আমার জীবনকে পরিচালিত করবো। কষ্ট হচ্ছে না? তাহলে কোরআনকে ভালোবাসতে হবে আমার জীবন দিয়ে। আমার জীবন চলে যাবে কিন্তু আমার কোরআনকে অপমান হতে দিব না, নবীজির সুন্নাহকে অপমান হতে দিব না। ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, করি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যেবা যাহারা ঈমান এনেছে। আপনারা এখানে ঈমান আনছেন কারা কারা? ইনশাআল্লাহ সবাই আজকের একটু হাত তুলতে ভয় পাইতেছে, কারণ আগের বার হাত তুলে ধরা খেয়েছে, এই জন্য এইবার একটু হাত তুলতে কষ্ট হইতেছে। আমি আপনাদেরকে একটু কথা বলি, আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? না, বেজার হচ্ছেন না তো? খবরদার, আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই। এই মোবাইলটা আমার কাছে আছে। এখন আপনারা যদি একদিন জিজ্ঞেস করেন হুজুর মোবাইলটা কোথা থেকে আনছেন, এখন আমি যদি কোনো জবাব না দেই তাহলে ওই ব্যক্তি কি বলবে? চোর। অবশ্যই চুরি করে আনছেন। একটা মানুষের কাছে একটা জিনিস বৈধ এবং অবৈধ দুই পন্থায় আসে, বৈধ এবং অবৈধ দুই ভাবে আসে। এটা আমার কষ্ট অর্জিত টাকা দিয়ে ক্রয় করে আনতে হবে, তাহলে এটা আমার জন্য বৈধ। আর যদি একজনের কাছ থেকে পকেট মেরে নিয়ে আসি, এটা আমার জন্য অবৈধ, ঠিক কিনা? আল্লাহ তো কেউ নাই, আল্লাহ থেকে যাব কেউ নাই, আল্লাহকে যাব বলছিলাম। আল্লাহু আকবার। আলোচনা হারিয়ে যায়, এটা এমন একটা জিনিস। মোবাইলের কথা বলছিলেন। মোবাইলটা যদি আমি কিনে আনি আমার কাছে বৈধ হয়, যদি আমি না কিনে অন্য একজনটা না বলে নিয়ে আসি এটা অবৈধ, ঠিক কিনা? এরপরে আছে এটা আমার বড় ভাই চালাইতো, আমার বাবা চালাইতো, সে এটা আমাকে গিফট করলো, আমাকে দান করলো, দিয়েছে আমাকে। তিন উপায় আসলো, ঠিক না? আমাকে যে দিয়েছে সেটাও বৈধ, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি কোনটা? আমি যে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসলাম
এই মোবাইলটার গুরুত্ব আমার কাছে বেশি না কম? বেশি। আর আমাকে যদি একজনের দেয় কম। ওই কেনার মতো হবে না। যদি চুরি করে আনি এটা আমার কাছে রাখবো না, আরেকজনকে দিয়ে দেবো, ঠিক কিনা? তাহলে আমি যদি জিজ্ঞেস করি ঈমান এনেছেন কারা কারা, আপনারা হাত তুলবেন। তো আমি যদি জিজ্ঞেস করি কোত্থেকে আনছেন, আমাকে একটু বলতে পারবেন ঈমান কোত্থেকে আনছেন? পারবেন তো? এটা করা যাবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ কোথায় ঈমান পাওয়া যায়, কোত্থেকে আনা যায়, আজকে যদি আমি একটু জানাই দিই, বলে দিই, তাহলে কি আপনারা খুশি হবেন না? খুশি। যেখানে ঈমান পাওয়া যাবে সেখান থেকে ঈমান আনবেন তো? আনবেন আনবেন কেন আনবেন? সেটাও সামনে আসতেছে ইনশাআল্লাহ। আসুন সামনে করেন। এই এলাকাটার নাম যেন কি? কায়েমখোলা বুলা। কায়েমখোলা বুলা না? এখান থেকে এক লোক, ওই যে আমি এসে নামলাম কোনখানে, বরুণপাড়া, ওইখানে এক লোক কাজ করে, রাজমিস্ত্রির ডেলি কাজ করে, রাজমিস্ত্রির যোগালির কাজ করে। রাজমিস্ত্রির যোগালির বেতন কত আপনাদের দেশে? 500 টাকা বা 600 টাকা? 500 টাকা ধরেন। উনি সারাদিন কাজ করলো, কাজ করার পরে কন্ট্রাক্টর ওনাকে 500 টাকা দিলেন। 500 টাকা নিয়ে উনি স্থানে আইসা মোটর সাইকেল ওনাকে জিজ্ঞেস করলো, ভাই আমি হুলায় যাব, যাবেন? কায়েমখোলা হুলা, ওখানে যাবো আমি, যাবেন? হ্যাঁ যাবো। কত ভাড়া? 100 টাকা। রাজমিস্ত্রির যোগানে চিন্তা করলো, এত কষ্ট করে সারাদিন রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে 500 টাকা ইনকাম করেছি, এখান থেকে 100 টাকা মোটর সাইকেলওয়ালাকে দিয়ে দিব না? তার চেয়ে সারাদিন যখন কষ্ট করেছি এই জায়গাটুকু আমি পায়ে হেঁটে যাব, 100 টাকা আমার কাছে থাকবে, এটা দিয়ে কিছু সাংসারিক প্রয়োজনীয় জিনিস কিনে নেব। এই লোকটা ওখান থেকে হাঁটা শুরু করলো। চারটি রাত মোটামুটি পরিষ্কার দেখা যায়। রাস্তার মাঝে আরেকটা 500 টাকার নোট পড়ে আছে। গরিব মানুষ, লোক সামলাইতে পারলো না, টাকা 500 উঠাইয়া নিয়ে নিল। এই টাকা 500 উঠাইয়া উপর পকেটে রাখলো, আর যেটা কাজ করে আনছিল ওইটা নিচ পকেটে ঢুকায় সামনে আসতেছে। আমাদের দেশে কিছু সোনার ছেলেরা আছে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, আছে না? আপনাদের দেশে নেই, আমাদের এলাকায় আমাদের দেশে আছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, দুই পাশে চক মানে বিল, মাঝখান দিয়ে রাস্তা, ফাঁকা জায়গা, ওখান থেকে উঠে ওরা রাজমিস্ত্রির যোগাযোগে ধরে ফেলেছে। ফিরে তুই কই গেছিলি? আমি গেছিলাম রাজমিস্ত্রির কাজ করতে। অবশ্যই তো আজকে 500 টাকা পাইছো। টাকা পাইছি, টাকা 500 টাকা কি করে? টাকা 500 টাকা আমাদের খাইতে হয়ে যেত, দিব না। না ভাই, নিস না, সারাদিন কষ্ট করে ইনকাম করছি, নিস না। নিস না বললে চলবে না, দিতে হবে। উনি বাইর করে 500 টাকা দিয়ে দিল, দিয়ে হাঁটতেছে আর হাসতেছে। পরের টাকা পরে দিয়ে দিচ্ছেন, আমারটা আমার রয়ে গেছে। কথাটা বলার উদ্দেশ্য হলো, সারাদিন কষ্ট করে যে 500 টাকা ইনকাম করেছে, এই টাকাটা যদি ওই পোলাপান, ওই ছেলেরা যদি নিতে চাইতো, জামা ছিঁড়ে ফেলতো, মাইর খাইতো, ঠিক কিনা? মায়ের খাইতো, লাঠির মায়ের খাইতো, কিল ঘুষি চর খাইতো, তবুও দিত না। কারণ হলো কষ্টে অর্জিত আমার কাছে যে টাকা আছে, এই টাকা দিয়ে আমার সংসার নিহিত আছে টাকার ভিতরে। এই টাকাটা কাউকে দেওয়া যাবে না। কষ্ট করা টাকার যেই মায়া, কিন্তু করে পাওয়া টাকার সেই মায়া না, ঠিক কিনা? 2-3 বার যাওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার দাদা ছিল মুসলমান, তার ছেলে হলো আমার বাবা, সেও মুসলমান, তার ছেলে আমিও মুসলমান। ওয়ারিস সূত্রে আমরা ঈমান পেয়েছি। অতএব এই ঈমান থাকে থাও, তার যায় যাও, তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? 500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায়, তাই না? 500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায়। ঈমান এনেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। হযরত বেলালকে তার মুনিব উমাইয়া মরুভূমির উপরে শোয়াইয়া দিয়েছে, উত্তপ্ত মরুভূমি,
সেই বালুর ভিতরে খালি পা যদি রাখা হয় পায়ের নিচে ফোসকা পড়ে যায়। এমন বালুর ভিতরে খালি গায়ে উদান শরীরে শোয়াইয়া চিৎ করে বুকের উপরে পাথর চাপা দিয়ে উমাইয়া ডাক দিছে, ও বেলাল, ঈমান যদি ছেড়ে দাও তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। ঈমান যদি ছেড়ে না দাও এর চেয়ে বড় পাথর তোমার বুকে চাপাইয়া দেওয়া হবে। হযরতে বেলাল কথা বলতে পারে না, বুকের উপরে পাথর চাপা আছে। বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহর বড়াইয়ের ঘোষণা দিচ্ছে। বুকের ভিতরে পাথর, পিঠের নিচে উত্তপ্ত বালু নিয়ে বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, এর চেয়ে বড় পাথর কেন? উহুদ পাহাড়ও যদি বেলালের বুকে দাও। ঈমানের ভিতরে এমন মজা পেয়েছি আমি, বেলাল উহুদ পাহাড় বুকে নিতে রাজি, কিন্তু আল্লাহর দেওয়া ঈমান বেলাল ছাড়তে রাজি না। হযরত বেলালের বুকের উপরে আরো বড় পাথর চাপাইয়া দেওয়া হলো। বেলাল আল্লাহ শব্দ বলতে পারছে না, শ্বাস নিঃশ্বাস ছোট হয়ে গেছে। বেলাল ডাক দিয়ে বলে, আহাদ, আহাদ। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বেলাল তো আহাদ শব্দ বলে, আল্লাহ শব্দ তো বলতেছে না। আল্লাহ বলে, ও ফেরেশতারা, বেলালের কলিজার ভিতরে যে আল্লাহ শব্দ আছে, এই আল্লাহ শব্দের ধাক্কা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। ঈমান। আমরা সেই ঈমান আনতে পারি না। আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকার কথা আমি চিনি না। নির্বাচনের সময় কিছু মানুষ আছে 10 জন প্রার্থীর কাছে নিজের ভোট বিক্রি করে দেয়। আছে না নাই? আছে। 10 জনের কাছে দেয়। আপনাদের এলাকার কথা বলছি। সব এলাকায় আছে। যত মানে বদনাম বলবো, সব বদনাম গুলো আমাদের এলাকার। আপনাদের এলাকার মানুষ বড় ভালো। আপনি কেমনে জানেন? আমি কেমনে জানি আপনারা ভালো? বলবো? বললে তো আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের মসজিদের যিনি ইমাম, খতিব, মুফতি নুরুল আমিন, এ হলো আমার আপন ছোট ভাই। আলহামদুলিল্লাহ। খুশি হইলেন না বেজার হইলেন? খুশি হইলে তো জোরে আলহামদুলিল্লাহ তো অনেক। এত দূরে আমি আসতাম না। ও আমাকে অনুরোধ করতে, ভাই একটু আসেন, আমার এখানে দেখে যান। আবার 2 ভাইয়ের সাথে অনেক দিন হয় সাক্ষাৎ হয় না, অনেক দিন হয়ে গেছে। ও যখন বাড়িতে যায় আমি আসতে পারি না, আমি যখন আসি ওরা আসতে পারে না। আমরা 3 ভাই, আমি বড়। এই জন্য একটু আগ্রহ করে আসলাম। ও বলেছে যে ভাইয়া আমি যেখানে থাকি আমার ওখানে মানুষগুলো মাটির মানুষ, এই জন্য আমি আপনাদেরকে চিনি। কথা কি বুঝতেছেন? অবশ্যই এই এলাকায় কোথায় যেন আরো মাহফিল করছি, আমরা 3 ভাই একত্র হই। আজকে আমার ছোট ভাইয়েরও আসার কথা ছিল। ওর শ্বশুর আজকে আসতেছে বাড়িতে, কালকে আসবে, সকালে বাড়ি থেকে আসতেছে, বিদেশ থেকে আসতেছে, কালকে নামবে এয়ারপোর্টে। ও ঢাকায় চলে গেছে, এই জন্য আসতে পারে না। সম্মানিত ভাইরা আমার, পরিচয়টা শুনে আশা করি মনে হয় খুশি হয়েছেন। খুশি। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। এখন যে আলোচনা করতেছিলাম যে আমাদের ঈমান আনতে হবে, আমাদের ঈমান আনতে হবে। এখন ঈমান আনবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন গায়বের উপরে বিশ্বাস আনতে হবে। কিসের উপরে? গায়েবের উপরে ঈমান আনা লাগবে, গায়েবের উপরে বিশ্বাস আনা লাগবে। গায়েব কি জিনিস? গায়েব হলো কবর, গায়েব হলো হাসর, গায়েব হলো সিরাত, গায়েব হলো মালায়েকা ফেরেশতা, গায়েব হলো জাহান্নাম, গায়েব হলো জান্নাত, গায়েব হলো আমার আল্লাহ যাকে দেখা যায় না। কিন্তু আল্লাহ আছে না নাই? আছে। আছে না নাই? আছে। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়
যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আর দাঁড়ায় থাকতে পারি না, আমার বান্দার নাক আর কপালের মাঝে আমার কুদরতি দুইটা পা আমি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছে না নাই? আছে। আছে। তাহলে ঈমান আনতে হবে গায়ের উপরে। গায়ের উপর ঈমান আনলে লাভ কি হবে? আমরা যদি আল্লাহর উপরে ঈমান যদি আনতে পারি, আল্লাহ নামের গায়ের উপরে যদি ঈমান আনতে পারি, আমি যদি চুরি করতে যাই কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। আমি যদি ডাকাতি করতে যাই কেউ কিছু করতে পারবে না, আমাকে কে করতে পারবে? আল্লাহ। আমি যদি ওজনে কম দেই কেউ বুঝবে না, বুঝবে কে? আল্লাহ। আমি যদি দুর্নীতি করি কেউ জানবে না, জানবে কে? আল্লাহ। এতটুকু ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ওই মালিকের কাছে যদি এতটুকু বিশ্বাস আমি অর্জন করতে পারি, আল্লাহর কসম আপনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই। ঠিক কিনা? আমি একবার মাহফিলে রওনা দিচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, মঠবাড়িয়া থেকে ভান্ডারিয়া, মঠবাড়িয়া থেকে ভান্ডারিয়া। ওই দিন ছিল শুক্রবার ছিল, জুমার নামাজ পড়াইয়া আমার একটু জরুরি কাজ ছিল, যে কাজের কারণে একটু দেরি হয়ে গেছে। 9টার সময় আমার আলোচনা, 9টায় আলোচনা, আমাকে রওনা দিতে হয়েছে 7টায়। কি হয়েছে ভাই? অ্যাটেনশন নষ্ট করবেন না। মানে সম্মানিত হাজির, আলোচনা কয়টায়? 9টায়। আমার মঠবাড়িয়ায় বেজে গেছে 7টা, যাইতে লাগবে ধরেন 1 থেকে 1.5 ঘন্টা। আমার একটু রেস্ট করতে হবে। এক মোটরসাইকেল ওয়ালাকে বললাম তুমি কি যাইবা ভান্ডারিয়া? বলতে মাহফিলে যাবে? না, দিয়ে যাবো, চলে। তো উঠলাম, ওঠার পরে মনে করেন 4-5 কিলোমিটার জায়গা আসলো। আসার পরে ওই দিক থেকে একটা মোটরসাইকেল আসলো। ওই মোটরসাইকেল ওয়ালা একটা কথা বলছে। কি কথা জানেন? একটা মাত্র শব্দ বলেছে, শব্দটা হলো ধরে। কি করে? ধরে। আমার মোটরসাইকেল ওয়ালা গাড়ি ব্রেক করে ফেললো। গাড়ি চলতেছিল উত্তর দিকে, গাড়ির চাকা ঘুরাইছে দক্ষিণ দিকে। আমি বললাম কি ভাই, আমি তাড়াতাড়ি করে যাব, আমার সময় কম, তুমি গাড়ি কেন ঘুরাইলা? কোনো কথা বলে না। ওই রাস্তায় থাকে না, পাশের রাস্তায় নাই না দাঁড়াইছে। দাঁড়াইয়া বলতেছে হুজুর আপনি কি শুনেন নাই একটা মোটরসাইকেল ওয়ালা বলছে ধরে? ধরে বলছে, তুমি কি বুঝলা? হুজুর ধরে কথার মানে হলো সামনে পুলিশ আছে, আমার গাড়ির কাগজ নাই, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, ইন্স্যুরেন্স নাই, আমি শুধু আমার গাড়ি আর আমি ড্রাইভার, আর কিচ্ছু নাই। পুলিশ যদি আমাকে ধরে কোনো জবাব দিতে পারবো না, এই জন্য ধরে বলেছে, সামনে যাওয়া সম্ভব না। ওই রাস্তায় থাকলেও বিপদ হতে পারে, পাশের রাস্তায় নাই না, আমি দাঁড়াইছি হুজুর, এবার বলেন আপনার কি বক্তব্য? আমি ভাবলাম এই ছেলেটাকে দাওয়াত দেওয়ার মেইন সুযোগ চলে আসছে, এখন আর বসে থাকা যায় না। আমি বললাম ভাই মাহফিল পরে হবে, আমি তোমার কাছে জানতে চাই যে ছেলেটা তোমাকে বলেছে ধরে, ও কি সত্য কথা বলে? সব পায় না, মাঝে মাঝে সত্য পায়, মাঝে মাঝে মিথ্যাও পায়। আমি জিজ্ঞাসা ও কি বিড়ি সিগারেট খায়? হুজুর গাঁজা খায়, মাঝে মাঝে আব্বাও খায়। গাঁজাও খায়, মাঝে মাঝে আব্বাও খায়। আব্বা চিনেন আপনারা? ইয়াবা। ও মা, মাশাআল্লাহ। এও খায়। আচ্ছা ও কি নামাজ পড়ে? পশ্চিম কাকে বলে? পশ্চিম দিক থেকে আবারও খায়। এমন একটা ছেলে সব সত্য কথা বলে না, গাঁজা খায়, বাবা খায়। যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও হিন্দু না মুসলমান বোঝার কোনো সুযোগ নাই। এই ছেলেটা বলল ধরে, আর সঙ্গে সঙ্গে তুমি বিশ্বাস করে ফেলে তুমি মোটরসাইকেল ওই রাস্তায় রাখলা না, পাশের রাস্তায় নামাইলা। ও আল্লাহর বান্দা, তুমি কি কোনোদিন শুনো নাই ওলামায়ে কেরাম বলেছে একজন আল্লাহ আছে? তুমি কি কোনোদিন শুনো নাই জান্নাত আছে, জাহান্নাম আছে? তুমি কি কোনোদিন শুনো নাই কবরের ভিতরে আযাব আছে, শাস্তি আছে? কথা কি তুমি শুনো নাই?
বলে হ্যাঁ শুনেছি। কার কাছে শুনেছো? ছেলেটা কয়েকজনের নাম বললো, হুজুর সাকসিনার পীর সাহেবের কাছে শুনেছি, চরমনার পীর সাহেবের কাছে শুনেছি, আমাদের মসজিদে তবলিগ জামাত আছে, তারা বয়ানের ভিতরে বলেছে। এই মানুষগুলো ভালো না খারাপ, হুজুরের মতো ভালো মানুষ হয় না। এই মানুষগুলো আল্লাহর কথা বলেছে, তুমি ঈমান আনতে পারলা না। এই মানুষগুলো নবীর কথা বলেছে, তুমি ঈমান আনতে পারলা না। এই মানুষগুলো জাহান্নামের কথা বলেছে, তুমি বিশ্বাস করতে পারলা না। একটা মদ গাঁজা করিয়া বা করবে নামাজি মিথ্যাবাদী একটা শব্দ বলেছে ধরে, তুমি বিশ্বাস করে ফেলেছো। এই ধরে শব্দটা কি গায়েব না সত্য বাস্তব? বলেন তো। গায়েব। গায়েব। এই শব্দটা কি গায়েব। পুলিশ দেখা যায় না, অনেক দূরে দেখা যায় না। এরপরে ছেলেটা বলল, হুজুর আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনার সাথে ওয়াদা করলাম হুজুর আজকে থেকে এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। আমি বললাম এই ওয়াদা যদি করতে পারো, রুস্তমারি ফরাজি কলেজ থেকে ভান্ডারিয়া পর্যন্ত তোমার সম্পূর্ণ রোডের দায়িত্ব আমার। বুঝলেন না? মোটরসাইকেল চালু করে দিল, পিছনে বসে আল্লাহর কাছে দোয়া করতেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। ও মালিক, এই ছেলেটা নামাজ পড়তো না, দাড়ি ক্লিন শেভ করতো, দাড়ি কামাবে না, করতো নামাজ ছাড়বে না। আল্লাহ গো, যদি পুলিশের হাতে ধরাইয়া দাও, তোমার কোরআন হাদিস বরবাদ হয়ে যাবে। আল্লাহর কসম, ভান্ডারিয়া পর্যন্ত পৌঁছাইছি, একটা কাজ পক্ষীও সামনে পড়ে না। বুঝলেন না? তাহলে কথাটা বললাম এই জন্য, পুলিশ ধরবে, পুলিশের ভয়ে গাড়ির চাকা চলতেছিল উত্তর দিকে, উত্তর দিক থেকে চাকা ঘুরে দক্ষিণ দিকে হয়েছে। ওই রাস্তায় থাকে না, পাশের রাস্তায় নিরাপদে অবস্থান নিয়েছে। ও আল্লাহর বান্দা, কোন মানুষ যদি আল্লাহ শব্দের উপরে যদি বিশ্বাস আনে, তার জীবন গাড়িটা গুনাহের দিকে জাহান্নামের দিকে চলতেছিল, কিন্তু আল্লাহ নামের উপরে বিশ্বাস আনার সাথে সাথে জাহান্নামের দিক থেকে ঘুরিয়া জীবনের গাড়িটা জান্নাতের দিকে চলা শুরু করে দিবে। কথা বুঝেছেন? তাহলে আল্লাহ নামের উপরে বিশ্বাস আনা লাগবে কি লাগবে না? এই জন্য গায়ের উপরে বিশ্বাস আনার নাম হলো ঈমান। আপনারা মনে কিছু করবেন না, আমি কোনো মাহফিলে কথাটা বলি না, আমি 3 চিল্লার সাথী। অনেক আছেন তো গুরুজি থাকতে পারেন, মনে কিছু করবেন না, ওটা আমি মজা পাইছি। আমি কোনো সমস্যা কি আপনাদের সমস্যা আছে? না, আমি 3 চিল্লার সাথী লোক নাই। যখন 3 চিল্লা দিয়ে আসলাম, কিছু ওলামায়ে কেরাম আছে, এবার ওলামায়ে কেরাম করে গুনাহ হইতে পারে, বুঝছেন? যাদের নামের আগে টাইটেলের অভাব নাই, সাইডলাইন টাইটেল দিয়ে শেষে যাই লেখে নাম, নামের শেষের অক্ষর জায়গায় ধরে না, এরকম কিছু হুজুর আছে। মাহমুদুল সুবহানী, কুতুবে রব্বানী, হ্যাঁ, মুজাদ্দিদ জামান, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, আন্তর্জাতিক খ্যাত, এরকম শাহ খাজা কুতুবুল বদনা। একজনে আমার বই রকাই কি হুজুর, এই যে তাকবীর জামাত যে 6 উসুল কই পাইছে ওরা কই পাইছে জিগায় আমারে। আমি চিন্তা করলাম ওর সাথে এখানে দাঁড়িয়ে তর্ক করা আর গাধার সাথে কথা বলা সমান। আমি বললাম যে তুমি যদি 6 উসুল জানতে চাও কই পাইছো, তাহলে আমার বাড়িতে আইসো বা আমার মসজিদে আমি যেখানে থাকি সেখানে আইসো, সেখানে বসে বুঝাই দেবো। 6 উসুলের 1 উসুল কিন্তু চলে। 6 উসুল 1 উসুলের আলোচনা চলতেছে, ঈমানের আলোচনা। কিসের আলোচনা? ঈমানের আলোচনা চলতেছে। ঈমানের মন্ত্র, মন্ত্রটা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের দরবারে আছে। আবু জাহেল হলো নেতা, যত বড় নেতাই আবু জাহেল হোক, ওমরের ভয়ে চেয়ার সহ কাঁপত। ওমর নেতা না, ওমর পাশে চেয়ারে বসা থাকতো, কিন্তু আবু জাহেল ওই ওমরের দিকে চাইতো, কথা বলতো। ওমর যদি আবু জাহেলের দিকে চায় তো আবু জাহেলের প্রস্তাব বেরিয়ে যায়, খুব ভয়ে ভয়ে কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে ওমর খুব খুশি হয়।
কি হয়? খুশি হয়। খুশি হয়। আবু জাহেল আমাদের নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আর ওমর খুব খুশি হয়, খুব খুশি। এক পর্যায়ে আবু জাহেল বলল, এখানে এমন কেউ আসো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কন্যাটা কাইটা আমার এনে দিবা? সুবহানাল্লাহ। এমন কেউ আছো? কেউ দাঁড়ায় না, কারণ জানে, সবাই জানে আবু জাহেলকে সেলটার দেয় ওমর, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সেন্টার দেয় স্বয়ং আল্লাহ নিজে। এটা ও জানে যে আমরা আবু জাহেলকে সেন্টার দেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেন্টার দেয়। এজন্য কেউ রাজি হয় না, কেউ দাঁড়ায় না। পাশের থেকে ওমর দাঁড়ায় গেছে, তরবারিও বাইর করে ফেলাইছে। ওমরের নিয়ম ছিল তরবারি যে কাজের জন্য বের করবে, ওই কাজ হাসিল হওয়ার আগে তরবারি কভারের ভিতরে ঢুকাতেন না। তরবারি বের করে যখন যায় তো গোটা মজলিস সহ খুশি, আজকে না মুহাম্মদের রক্ষা নাই, আজকে না রক্ষা নাই। ওমর থেকে গেছে, ওমরের তরবারি থেকে কেউ আসতে পারে নাই, অতএব মুহাম্মদ বাঁচতে পারবে না। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এমন হেদায়েত দিয়েছে, বন্দুক নিগতির মাধ্যমে হেদায়েত পেয়ে নবীজির দরবারে যাচ্ছে। আল্লাহর নবী দূর দূর থেকে দেখতেছে ওমর আসতেছে, চুলগুলো এলোমেলো, খুশকো 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 ভাব, শরীরে কোনো পোশাক নাই, একটা ধুতি পরা, খোলা তরবারি হাতের ভিতরে। আল্লাহর নবীর পাশে যে সাহাবীরা আছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে অবস্থান করেন, ওমরের মন মস্তিষ্ক বেশি ভালো দেখা যায় না। আল্লাহর নবী দেখে বলে, সাহাবীরা, তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তাহা দেখো না, আমি যা জানি তোমরা তাহা জানো না। তোমরা দেখতেছো ওমরের পরিস্থিতি ভালো না, আর আমি দেখতেছি ওমরের কপালে আল্লাহর কালিমা লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে এমন কোনো অন্যায় নাই যে ওমর করে নাই। সেই ওমর নবীজির দরবারে তরবারি জমা দিয়ে দিলেন, আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে ওমরের গর্দান আপনার কদমে কুরবানি দিয়ে দিলাম। ওগো নবীজি, আপনি আমাকে ওই মধুর কালিমা পড়াইয়া দেন। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়াইয়া দিয়া আল্লাহ নবী বলল, ওমর তুমি কি হয়েছো জানো? না হুজুর, জানি না। আজকে থেকে একটা শিশু বাচ্চা মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, তুমি আমার দরবার থেকে নিষ্পাপ হয়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি না এত দাম, কম দাম না। হ্যাঁ, ওমরের মতো অন্যায়কারী যদি আমরা হতাম, ওমরের মতো না, নাউজুবিল্লাহ, ওমরের মতো বললে ভুল হবে। ওমর যত বড় অপরাধী ছিল, 100 ভাগের 1 ভাগও যদি আমি হতাম, তা আমি নিরাশ হয়ে যেতাম। আমার দিয়ে কোনো হেদায়েতের কোনো আশা করা যায় না। কথা বুঝতেছেন? ঠিক। একটা কাফির ওমর, সেই ওমরকে একটা মন্ত্র পাঠ করার কারণে আল্লাহ তাআলা বেগুনা মাসুম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য কাফের এই কালিমা পড়ে নবীর দরবারে গিয়ে ঈমান এনেছে। তারা এমন মানুষ হয়েছে, সোনার মানুষ। তাদের মতো মানুষ পৃথিবীর শুরু থেকে কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। এই কালিমাটা যদি তাদের মতো আমরা পড়তে পারি, দিল দিয়া আল্লাহর জাতের কসম করে বলি, হৃদয় দিয়ে যদি একবার এই কালিমা পাঠ করা যায়, এখান থেকে বেগুনা মাসুম হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে এই কালিমার মধ্যে দুইটা শব্দ, কয়টা? দুইটা শব্দ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সামিউম বাসীর, তিনি সব দেখেন শোনেন।
অন্যায় করতে পারে না, পারে কোনদিন অন্যায় করতে পারে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটার উপরে যদি বিশ্বাস আনা যায়, এই মানুষটা সুন্নতের বাহিরে কোনদিন চলতে পারে না। কিন্তু সুন্নাত তরিকায় চলার মতো লোক আমাদের সমাজে আছে কতটা না? খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এলাকার কথা বলছি, খুঁজেই পাওয়া যায় সুন্নাত তরিকা, খুঁজেই পাওয়া যায় না। অথচ এক শ্রেণীর মানুষ আছে, আমি ঢাকায় যেখানে থাকি, এরা আছে নবীজির এত ভালোবাসে, জন্মের ভালোবাসে। নবীজির কি করে? খুব ভালোবাসে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, মুখে দাড়ি নাই, বিড়ি টানতে টানতে দুই কুলের গান আলা হইয়া হারিয়ে যায়, এরপর জোরে টান মারে, ঠিক কিনা? এবার কি করে? আমি নবীর আসে, নবীজি কি করে? আসে, ভালোবাসে, ভালোবাসে, এগুলো নবীজির ভালোবাসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলে দেন তারা যেন আমার অনুসরণ করে। নবী দিয়া বলাচ্ছে কে? আল্লাহ। আল্লাহ বলাচ্ছে তারা যেন আমার অনুসরণ করে। যদি অনুসরণ করে, আপনার অনুসরণ যদি আপনার উম্মত করে, তাহলে কয়টা পুরস্কার পাবে জানেন? তারা দুইটা পুরস্কার পাবে। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে। ওয়ায়াগফির লাকুম, গুনাহের ক্ষমা পেয়ে যাবে। কতটুকু গুনাহ? 80 বছর, 90 বছর, 100 বছর বয়স হয়ে গেছে, সারা জীবন অন্যায় করেছে, এই ব্যক্তিও কি ক্ষমা পাবে? আল্লাহ বলেন যুনুবাকুম, সারা জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। বান্দারে, তোমার কি বিশ্বাস হয় না? আমি বললাম আল্লাহু গফুরুর রহিম, আমি দয়ার সাগর, আমি সারা জিন্দেগি অন্যায়কে মাফ করে দিতে পারি, পারে না? তাহলে অনুসরণ করা লাগবে কারে? আল্লাহর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমে লিখা আমার কাছে লাগে জানি এই কি এক বিপদ। আরেকটা খুব আনন্দ লাগছে, আমার কাছে খুব আনন্দ লাগছে। মাঝে মাঝে দুই একটা মাহফিলে গেলে, মাহফিলের সভাপতি হয় হিরোজ আর গান শুটি, বুঝেন না? মাহফিলের সভাপতি নামাজ তো পড়ে